শুভ সকাল যুব বন্ধুরা, তোমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুববাণী। যুব বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো অনলাইন শপিং ফ্রড। এই কথাটির সঙ্গে আজকের সময়ে দাঁড়িয়ে আমরা সবাই ওতপ্রোতভাবে পরিচিত ও সেই সঙ্গে ভুক্তভোগীও। আমরা ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে সময়কে সঞ্চয় ও ব্যয় করা থেকে এই ব্যস্ততম সময়ে আমরা সকলেই সচেতন। আমরা যত বেশি সুবিধে ভোগ করতে যাচ্ছি তত বেশি বিপদের সম্মুখীন হচ্ছি। আজকাল অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আমাদের বিপাক পোহাতে হচ্ছে। এত সমস্যার সম্মুখীন হয়েও আমরা কেন অনলাইন শপিং করি? তার কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলি অনলাইনে অ্যাভেলেবেল থাকে এতে করে অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে অর্ডার করে দিতে পারি, যাতে প্রোডাক্টগুলি অল্প সময়ে হাতের কাছে পেয়ে যাচ্ছি ঘরে বসে। একটা নির্দিষ্ট সময়ে আমাদের অর্ডার করা প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাচ্ছি। আবার অনেক সময় কিছু জিনিস অফলাইনে বা লোকাল মার্কেটগুলিতে পাওয়া যায় না এবং সে অনলাইন সিস্টেমে অ্যাভেলেবেল থাকে, সেগুলি আবার অনলাইন সেল হয়। সেটা দেখেও আমরা অনলাইন অর্ডার বা অনলাইন শপিং করে থাকি। এই অনলাইন শপিংয়ের ক্ষেত্রে কিছু ওয়েবসাইট রয়েছে বা মোবাইল অ্যাপ রয়েছে, সেগুলির মাধ্যমে আমরা শপিং করে থাকি। এই বহুল প্রচারিত অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ যেরকম অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা আরও অন্যান্য, এগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলি হচ্ছে অনলাইন শপিং কোম্পানিজ এবং এই কোম্পানিগুলি কিছু সেলারকে হোল্ড করে থাকে, যাদের সঙ্গে বায়ার এবং সেলারে ডিলিং হয়ে থাকে। যেমন আমি যদি একটা স্কুল ব্যাগ অর্ডার করতে চাই, যে ইমেজগুলি দেওয়া থাকে সেগুলি দেখে মূলত আমরা জিনিসটা পছন্দ করি। এরপর যেই সেলার থেকে জিনিসটা পারচেস করতে যাব সে কতটা জেনুইন ওটা যাচাই করারও পদ্ধতি রয়েছে। যেমন প্রোডাক্টের টাইটেল ট্যাগটার পাশে এশুড বলে একটা লেখা থাকে, সেটা দিয়ে সেলারের জেনুইনিটি বোঝা যায়। এই ক্ষেত্রে আমরা রিভিউ অপশানটি দেখে নেব। স্টার্টিং পয়েন্টে এই ছোট ছোট ব্যাপারগুলি যত বেশি আপডেটেড থাকবে তা আমাদের বুঝতে সুবিধে হবে। যারা আগে এই প্রোডাক্টগুলি কিনেছেন ওনারা কত স্টার পয়েন্ট এবং কী রিভিউ দিয়েছে এই বিষয়গুলি দেখে সচেতন হতে পারি। যে সেলার এই প্রোডাক্টটা সেল করবেন তার প্রতি এশোর্ড হয়ে আমরা টাকাটা ইনভেস্ট অবশ্যই করব। এই অনলাইন শপিং ফ্রড বিভিন্নভাবে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আমরা যে প্রোডাক্টটি অর্ডার করলাম সে প্রোডাক্টটি যখন আমরা রিসিভ করি তখন প্যাকেটটা খোলার সময় হয়তো দেখতে পাই আমরা যে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম সে প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি বা কালার দিক থেকে সেম নয়। আবার অনেক সময় এটাও দেখতে পাই যে প্রোডাক্টটি অর্ডার করলাম সেটার পরিবর্তে অন্য একটি প্রোডাক্ট পাঠানো হয়েছে। তারপর যখন আমরা প্রোডাক্টটিকে রিফান্ড করার জন্য অ্যাপ্লাই করি তখন শপিং ওয়েবসাইট থেকে জানানো হয় রিফান্ড মানি আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং যে লিঙ্কটি আসবে সেটিতে যেন ক্লিক করে প্রসিডিউর কমপ্লিট করি। সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যায় যে রিফান্ড মানি ঢোকার কথা ছিল তার পরিবর্তে অ্যাকাউন্টে যে পরিমাণ ডিপোজিট মানি ছিল পুরো টাকাটাই কেটে নেওয়া হয়েছে। এইভাবে আমরা অনলাইন শপিং করার ক্ষেত্রে প্রতারণার শিকার হই। ইউপিআই অ্যাপ্লিকেশনকে হ্যাক করে বর্তমান সময়ে অনলাইন শপিং ফ্রডের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। এই অনলাইন শপিং ফ্রড থেকে নিজেদের বাঁচাতে হলে যখন আমরা প্রোডাক্ট অর্ডার করতে যাব অবশ্যই প্রোডাক্টের রেটিং, ডেসক্রিপশন, রিভিউ, কমেন্টসগুলো ফলো করতে হবে। যে সেলার থেকে প্রোডাক্টটি অর্ডার করব তখন সেলারের বিজনেস টেনিউর কতদিন ধরে করছেন সেটা নোটিস করতে হবে।
কত বেশি হাই রেটিং আসছে, রিভিউ আসছে তা দেখতে হবে। ডেলিভারি বয় বা কুরিয়ার সার্ভিসম্যান যখন অর্ডারটি ডেলিভার করতে আসবে সে সময় অর্ডারটি রিসিভ করার সময় মোবাইলের ক্যামেরাতে ভিডিও অন করে সেটা অবশ্যই করতে হবে। তারপর ডেলিভারি বয় যিনি অর্ডারটি দিতে এসেছেন তার সামনে প্রোডাক্টটি পার্সেল থেকে বের করব। প্রমাণ হিসেবে ভিডিও রেকর্ডারটা শুরু থেকে শেষ অবধি সবটা রেকর্ড করে নেব। যদি প্রোডাক্টটি ঠিক মতো না আসে অথবা অন্য প্রোডাক্ট বা প্রতারণা করা হয়ে থাকে সেটার পরিবর্তে ভিডিওটাকে এভিডেন্স হিসেবে কোম্পানির ওয়েবসাইটে ক্লেম করতে পারবো। সেখানে যদি কোনো সলিউশন না বের হয়ে থাকে তাহলে আমরা আইনি সাহায্য নিয়ে কনজিউমার ফোরামে ক্লেম করতে পারবো। দ্বিতীয়ত, আমরা দুটি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করব, যাতে প্রথম ব্যাংক অ্যাকাউন্টটিতে সমস্ত রকম অফিসিয়াল কাজের সঙ্গে লিংক রাখব এবং দ্বিতীয় ব্যাংক অ্যাকাউন্টটিতে এ সমস্ত অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ইউজ করব। এতে বেশি একটা অর্থ জমা রাখব না। দ্বিতীয় অ্যাকাউন্টটিতে অর্থ শেষ হয়ে গেলে প্রথম ব্যাংক অ্যাকাউন্টটি থেকে অল্প কিছু টাকা প্রয়োজন অনুসারে ট্রান্সফার করতে পারবো। এই সিস্টেম ফলো করে অনলাইন শপিং ফ্রড থেকে নিজেদের রক্ষা করতে পারবো। আবার অনেক সময় দেখা যায় শপিং করার পর হঠাৎ করে কোনো অপরিচিত নাম্বার থেকে মেসেজ বা ফোন আসতে থাকে। লাকি ড্র, প্রাইজ মানি হিসেবে লিঙ্ক পাঠানো হয়। সেটা অ্যাকসেপ্ট করার জন্য ব্যাংক ডিটেলস ও পার্সোনাল ডিটেলস শেয়ার করতে বলা হয়। সে প্রলোভন থেকে নিজেদের রক্ষা করতে হবে, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। শুধু তাই নয়, অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে অনলাইন শপিং অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকে। সেগুলি ক্লিক করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যে অনলাইন শপিং সাইটগুলো ইউজ করব সেগুলি অন্য কোনো সোর্স থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করব না, শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব এবং এর ডেসক্রিপশন ও ফিডব্যাক চেক করে নেব। দিনে দিনে অনলাইন ট্রানজ্যাকশন অনেক বেশি ব্যবহার হতেই থাকবে। সেই সঙ্গে স্ক্যামাররা নতুনভাবে প্রতারণা করার জন্য ফাঁদ পাতবে। সেই দিক থেকে নিজেদের আরও বেশি সচেতন হতে হবে। এখন শুনে নেব নজরুল গীতি আমাদের যুববন্ধু মানালি নন্দীর কণ্ঠে। আমার কথা লুকিয়ে থাকে, আমার কথা লুকিয়ে থাকে, আমার গানের আড়ালে, আমার গানের আড়ালে। সেই কথাটি জানার লাগে, সেই কথাটি জানার লাগে, কে তুমি এসে দাঁড়ালে আমার গানের আড়ালে, আমার গানের আড়ালে। শূন্য মনের নাই কেহ মোর সাথী, গানে গেয়ে তাই কাটাই দিবা রাতি। শূন্য মনের নাই কেহ মোর সাথী, গান গেয়ে তাই কাটাই দিবা রাতি। সেই হৃদয়ে গভীর বনে, সেই হৃদয়ে গভীর বনে, কে তুমি পথ হারালে
মাঝে আমার মনে পরিচয়, হৃদয় নিয়ে হৃদয় খেলার হয় যেখানে অভিনয়, যেও না সেই হাটের মাঝে আমার মনে পরিচয়, যে বেদনার আগুন বুকে লয়ে জ্বালিয়া আমি প্রদীপ শিখা হয়ে, যে বেদনার আগুন বুকে লয়ে জ্বালিয়া আমি প্রদীপ শিখা হয়ে, সেই বেদনা জুড়াতে মোর, সেই বেদনা জুড়াতে মোর, কে তুমি হাত বাড়ালে আমার গানের আড়ালে, আমার গানের আড়ালে, আমার কথা লুকিয়ে থাকে, আমার কথা লুকিয়ে থাকে, আমার গানের আড়ালে, আমার গানের আড়ালে, সেই কথাটি জানার লাগে, সেই কথাটি জানার লাগে, কে তুমি এসে দাঁড়ালে আমার গানের আড়ালে, আমার গানের আড়ালে, আমার গানের আড়ালে। এখন শুনছি নজরুল গীতি মানালি নন্দীর কণ্ঠে। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান, এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান, দিবয় চরণে ডালি, দিবয় চরণে ডালি, মোর তনু মোর প্রাণ, ভোলো ভোলো অভিমান, এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। জানি আমি অপরাধী, তাই দিবা নিশিকাদি, জানি আমি অপরাধী, তাই দিবা নিশিকাদি, নিমেষের অপরাধী কবে হবে
ভুলো অভিমান এসো বধূ ফিরে এসো ভুলো ভুলো অভিমান ফিরে গেলে দ্বারে আসি বাসি কিনা ভালোবাসি ফিরে গেলে দ্বারে আসি বাসি কিনা ভালোবাসি কাঁদিয়া যো তব লাগি কাঁদিয়া যো তব লাগি কাঁদিয়া যো তব লাগি তুমি মোর হৃদে ধ্যান ফিরিয়া শিব হেথা দিও সুখ দিও ব্যথা ফিরিয়া শিব হেথা দিও সুখ দিও ব্যথা সহে নাই নীরবতা হে দেবতা পাষাণ দিবয় চরণে ডালি দিবয় চরণে ডালি মোর তনু মোর প্রাণ ভোলো ভোলো অভিমান এসো বধূ ফিরে এসো ভোলো ভোলো অভিমান দিবয় চরণে ডালি দিবয় চরণে ডালি মোর তনু মোর প্রাণ ভোলো ভোলো অভিমান এসো বধূ ফিরে এসো ভোলো ভোলো অভিমান ভোলো ভোলো অভিমান ভোলো ভোলো অভিমান। এতক্ষণ ধরে শুনছিলাম নজরুল গীতি মানালি নন্দীর কণ্ঠে। যুববন্ধুরা, তাহলে এবার ভিন্ন স্বাদের গান শুনিনি। এবারে অতুল প্রসাদী শুনব তানিয়া দাসের কণ্ঠে। সবারে বাসেরে ভালো নইলে মনিরে কালো ঘুচবে না রে। সবারে বাসেরে ভালো নইলে মনিরে কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে বাসেরে ভালো নইলে মনিরে কালো ঘুচবে না রে। করি তুই আপন আপন হারালি যাচ্ছিল আপন। করি তুই আপন আপন হারালি যাচ্ছিল আপন। এবার তোর ঘর
ভরা আপন, এবার তোর ভরা আপন, এবার তোর ভরা আপন, বিলিয়ে দে তুই যারে তারে, সবারে বাসিরে ভালো, নইলে মুনিরে কালো ঘুচবে না রে। যারে তুই ভাবিস ফনি, তারও মাথায় আছে মনি, যারে তুই ভাবিস ভনি, তারও মাথায় আছে মনি। বাজা তোর প্রেমের বাঁশি, ভবের বনে ভয় কাহারে, সবাই যে তোর মায়ের ছেলে, রাখবে কারে কারে ফেলে, সবাই যে তোর মায়ের ছেলে, রাখবে কারে কারে ফেলে। একই নাই সকল ভাই, একই নাই সকল ভাই, একই নাই সকল ভাই, যেতে হবে রে ওপারে, সবারে বাসিরে ভালো, নইলে মনিরে কালো খুঁজবে না রে। আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে, সবারে বাসিরে ভালো, নইলে মনিরে কালো ঘুচবে না রে। শুনছি অতুল প্রসাদী, তানিয়া দাসের কণ্ঠে। হরি হে তুমি আমার সকল হবে কবে, হরি হে তুমি আমার সকল হবে কবে, আমার মনের মাঝে ভবের কাজে মালি হয়ে রবে কবে, হরি হে তুমি আমার সকল হবে কবে, আমার সকল সুখে সকল দুঃখে, আমি তোমার চরণ মরব বুকে, কণ্ঠে আমার সকল কথায়, কণ্ঠে আমার সকল কথায়, তোমার কথায় কবে রবে, হরি হে তুমি আমার সকল হবে কবে। কিনবো যাহা ভবের বাটে, আনবো তোমার চরণ বাটে, তোমার কাছে হে মহাজন সবই বাধা রবে, স্বার্থ প্রাচী করে খারা, আমি করব আপন হারা, বজ্র হয়ে তুমি তারে, বজ্র
বজ্র হয়ে তুমি তারে ভাঙবে ভীষণ কবে রবে। হরি হে তুমি আমার সকল হবে কবে। পায়ে যখন ঠেলবি সবাই তোমার পায়ে পায়ে বোঠাই, ফিরব যখন সন্ধ্যাবেলা আপন হবে কবে। ফিরব যখন সন্ধ্যাবেলা আমি শান্ত হয়ে ভবের খেলা। জননী হয়ে আমায়, জননী হয়ে আমায় কুল বাড়াই লবে কবে। হরি হে তুমি আমার সকল হবে কবে। আমার মনের মাঝে ভবের কাছে মানি হয়ে রবে কবে। হরি হে তুমি আমার সকল হবে কবে। এতক্ষণ শুনছিলাম অতুল প্রসাদী, তানিয়া দাসের কণ্ঠে। যুববন্ধুরা, তোমরা আমাদের কিছু বলতে চাও, শুনতে চাও কিংবা কিছু শোনাতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো airyubani@gmail.com। সেই সঙ্গে শেষ করছি আজকের পর্বের অনুষ্ঠান। তোমাদের সঙ্গে কথা হবে আবারও পরবর্তী অনুষ্ঠানে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।